সো হ্যালো গাইস, মায়ের বার্থডেতে সকাল থেকে কি কি করলাম। প্রথমে ঘুম থেকে উঠেই মায়ের মুখটা দর্শন করে নিলাম আর মাকে বার্থডে উইশটাও করে দিলাম। হ্যাপি বার্থডে। তারপর চলে গেলাম আমাদের 3 নম্বর বাড়িতে, কারণ বাবা সেখানে বসেই সব কাজ দেখছিল। আর সেখান থেকে বাবাকে নিয়ে চলে গেলাম হাবড়া বাজারে। যদিও আগের থেকে সব মাছ মাংসর বাজার আমি করে রেখেছিলাম, তাও মা বলল যা দুটো ভালো দেখে ইলিশ মাছ কিনে নিয়ে আয়। তাই চলে গেলাম ইলিশ মাছ আনতে। তারপর 2-3টে দোকান ঘোরার পর এই দোকান থেকে নিয়ে নিলাম জোড়া দুটো ইলিশ। ইলিশ মাছ দুটো কাটিয়ে তার সাথে সাথে একটু সবজি বাজার করে ফিরলাম বাড়ি। তারপরই গেট খুলে উপরে গিয়ে মার হাতে ধরিয়ে দিলাম মাছের ব্যাগটা, আর বাইরের কল থেকে হাত পা ধুয়ে আমি চলে গেলাম জনতা মিষ্টান্ন ভাণ্ডারে। সেখান থেকেই নিয়ে নিলাম 20টা রসগোল্লা, আর তার সাথে সাথে মায়ের জন্য 7 রকমের ড্রাই মিষ্টি। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান, সে হোক কারোর জন্মদিন বা বাৎসরিক মনসা পুজো, পুজোর সব রকম মিষ্টি এই দোকান থেকেই যায়। হাবড়াতে তো মিষ্টির দোকানের কোনো অভাব নেই, কিন্তু জনতা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লার স্বাদ সব মিষ্টিকেই হার মানায়। তারপর মিষ্টি কিনে বাড়ি ফেরার পথে প্রিয়াংশুদা খাওয়ালো এই বড় সাইজের একটি ড্রাই মিষ্টি। এই ভালোবাসাটা একমাত্র জনতা মিষ্টান্ন ভাণ্ডারে আসলেই পাই, তাই অন্য কোনো মিষ্টির দোকানে যেতে আর ইচ্ছে করে না। মিষ্টি কেনার সাথে সাথে মা বলেও দিয়েছিল যে আলাদা করে ফুলের মালা কিনে আনতে, তাই চলে গেলাম কিছুটা ফুল কেনার জন্য। সো গাইস, মায়ের বার্থডে ভ্লগের নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।